আমরা বাংলাদেশে যারা বাস করি বা যারা গ্রামে বাস করেন অথবা যাদের বয়স 40 বছরের বেশি, তারা হয়তো কখনো দেশের বাড়িতে বা শহরের কোনো নির্জন পরিবেশে সন্ধ্যায় এমন একটি ডাক থেমে থেমে ধ্বনিত হতে শুনেছেন। অনেকের কাছে এই ডাকটি অশুভ কিছুর সংকেত। আসলে এমন ধরনের ডাকটি যেন অপ্রার্থিব। তাছাড়া এ ধরনের ডাক কে ডাকছে তাকেও অধিকাংশ ক্ষেত্রেই শনাক্ত করা সম্ভব হয় না। দিনের বেলায় হয়তো আপনার হেঁটে যাওয়া কোনো রাস্তার ধারের বড় আম বা নিম গাছে বসে রয়েছে বা বাঁশবাগানের ঘন পাতার আড়ালে বসে রয়েছে। হয়তো আপনি সেটিকে দেখতেও পেয়েছেন, কিন্তু বুঝতে পারেননি। সাধারণত এরা দিনের বেলায় এমনিতেই লোকচক্ষুর আড়ালে ঘন পাতার ভেতর লুকিয়ে থাকে। তার ওপর এরা ধারণ করতে পারে ছদ্মবেশ, অর্থাৎ গাছের ডাল ও পাতার সঙ্গে এদের পালকের রং প্রায় মিলে যায়, যার ফলে চোখের সামনে থাকলেও এদের সহজে দেখা যায় না। তাছাড়া এরা আকারেও খুবই ছোট, মাত্র 8 থেকে 9 ইঞ্চি। ছোট নিমপোক বা নিম পাখি নামে পরিচিত আমাদের স্থানীয় এই পাখিটির নাম কণ্ঠী নিম পেঁচা। এরা হলো প্রকৃত পেঁচা, অর্থাৎ এরা স্ট্রিগেডে পরিবারের অন্তর্গত। ধূসর বাদামি রঙের এই পাখিটির মাথায় রয়েছে দুটি ছোট কানের মতো ঝুঁটি, যা তাদের তীক্ষ্ণ শ্রবণ শক্তির জন্য ভূমিকা রাখে। শুধু শব্দ শুনেই নিখুঁতভাবে শিকারকে শনাক্ত করতে পারে। সম্পূর্ণ মাংসাশী নিশাচর এই পাখিটির প্রিয় খাবার ইঁদুর। সতর্ক ইঁদুরের খুব ক্ষীণ শব্দ দূরে অবস্থান করা পাখিটির কানে একেবারে নিখুঁতভাবে পৌঁছায়। শুধু শব্দই নয়, এই শব্দের মাধ্যমে এরা ইঁদুরের অবস্থানও শনাক্ত করতে পারে, যার ফলে ইঁদুরটিকে দেখতে না পেলেও সেটি হয়ে যায় ওর জন্য একটি অব্যর্থ শিকার। এছাড়াও এরা টিকটিকি, গিরগিটি, ব্যাঙ, মাকড়সা, মথ, বিটল বা এদের লার্ভা সহ বিভিন্ন প্রকার খাবার খায়, যার কারণে এদেরকে কৃষকের বন্ধু হিসাবে গণ্য করা হয়। এদের সাথে এই গ্রেট হর্নড আউলের রয়েছে চমকপ্রদ মিল। ওদের শিকার শনাক্ত করা এবং শিকার ধরার সাথে অনেকটাই মিল রয়েছে আমাদের নিম পেঁচার। এরা যেহেতু সম্পূর্ণ মাংসাশী, তাহলে এদের নামের সঙ্গে নিম শব্দটি কেন যুক্ত করা হয়েছে? মনে হয় এরা মাঝে মাঝে নিম ফল এবং পাতাও খায়, অনেক মাংসাশী প্রাণী যেমনটি করে। কিন্তু বিষয়টি মোটেই তেমন নয়। বাংলাদেশে একসময় প্রচুর নিম গাছ ছিল। প্রাচীন সেই সকল বড় বড় নিম গাছ ছিল এদের প্রিয় বাসস্থান, কারণ বড় বড় নিম গাছগুলি যেমন ওদের ছদ্মবেশের জন্য উপযুক্ত ছিল, তেমনি ছিল ঝোপালো, যার কারণে ওরা নিরাপদে সেই গাছগুলোতে বসবাস করতে পারত। তাছাড়া ওদের নামের সাথে নিম নামটি যুক্ত হবার আরও একটি কারণ হলো ওদের এই ডাক। 5 থেকে 10 সেকেন্ড পর পর ওরা ওদের করুণ ও গভীর এই ডাকটি ডেকে ওঠে, যা শুনতে টু বা নিম শব্দের মতো শোনায়। আসলে ওদের প্রাচীন আবাস এবং এই ধরনের ডাক ওদের নামের সাথে নিম শব্দটি জুড়তে সাহায্য করেছে। কিন্তু শুধু গাছেই নয়, শহরে এরা পুরানো ও পরিত্যক্ত ভবনের ফাঁক ফোকরে বাসা তৈরি করে। তবে গ্রামের শান্ত ও নির্ভেজাল পরিবেশ এবং বন জঙ্গল এরা সবচেয়ে বেশি পছন্দ করে। বাংলাদেশে মূলত 4 ধরনের নিম পেঁচা পাওয়া যায়। এই কণ্ঠী নিম পেঁচা ছাড়াও রয়েছে দেশি নিম পেঁচা, উদয়ী নিম পেঁচা এবং পাহাড়ি নিম পেঁচা। স্থানীয় এই নিম পেঁচার প্রজনন মৌসুম হল ডিসেম্বর থেকে মে মাস।
এরা কিন্তু কোনো প্রকার বাসা তৈরি করে না, আবার কোকিলের মতো অন্য কোনো পাখির বাসাতেও ডিম দেয় না। এরা শিকার করে খাবার পর বড় বড় গাছের পাতার আড়ালে ও ফোকরে, বাঁশের ঝাড়ে বা পরিত্যক্ত ভবনের ফাঁক ফোকরে বিশ্রাম নেয়। আর ডিম দেবার সময় মূলত গাছের ফোকর বা এমন ধরনের ফাঁক ফোকর বেছে নেয়। তাছাড়া অন্যান্য পাখিদের পরিত্যক্ত বাসাও এরা ডিম দেবার জন্য ব্যবহার করে। তবে যে বাসায় ব্যবহার করুক না কেন, অন্যান্য পাখিদের মতো কোনো প্রকার খড়কুটো বা পালকের মতো বাড়তি জিনিস ব্যবহার করে না। স্ত্রী পাখিটি একসাথে 3 থেকে সর্বোচ্চ 5টি সাদা ডিম পারে। জাত ভেদে ডিম হতে বাচ্চা ফুটতে সময় লাগে মোটামুটি 22 থেকে 29 দিন। বড় পেঁচাদের তুলনায় ছোট জাতের পেঁচাদের গড় আয়ু তুলনামূলক কম হয়। প্রাকৃতিক পরিবেশে এই নিম পেঁচারাও সাধারণত 3 থেকে 10 বছর পর্যন্ত বাঁচতে পারে। বর্তমানে খাদ্যের অভাব এবং এদের আবাস অর্থাৎ পুরানো বট, নিম বা আম গাছের মতো গাছগুলো হারিয়ে যাওয়া এদের আয়ু অনেকটাই কমিয়ে দিয়েছে। তাই চিড়িয়াখানায় সঠিক যত্নে এরা 10 থেকে 15 বছর পর্যন্ত বাঁচতে পারে। তাছাড়া প্রাকৃতিক পরিবেশে এদের জন্য কিছু শত্রুও রয়েছে, যেমন হুতুম পেঁচার মতো বড় পেঁচা, বাজ পাখির মতো শিকারী পাখি, সাপ, বেজি ও বন বিড়ালের মতো কিছু প্রাণী। তবে এ সকল বিষয় ওদের জন্য তেমন একটা সমস্যার বিষয় নয়। তবে ওদের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর শত্রু হচ্ছে মানুষ। প্রথমত, বন কেটে ওদের বাসস্থান ধ্বংস করে এই মানুষ। তাছাড়া কীটনাশক ব্যবহারের ফলে সেই কীটনাশকে আক্রান্ত পোকা খেয়েও মারা যায় এই পেঁচা। আবার অনেকে এদেরকে অশুভ হিসাবে বিবেচনা করেন। ফলে এমন কুসংস্কারের কারণেও এদের মেরে ফেলা হয়, যা ওদের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি। যাই হোক, বাবা মার পরম যত্নে ধীরে ধীরে বাচ্চাগুলো বড় হয়ে ওঠে, আর এক একজন হয়ে ওঠে পরিবেশের জন্য পরম বন্ধু। তবে মানুষের দ্বারা প্রাকৃতিক বনগুলো উজাড় হয়ে যাওয়ার কারণে এই পাখিগুলো আমরা আজ অনেকেই চিনি না। তাই চাইলেই আমাদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত বন আবার আমরা কিছুটা হলেও ফিরিয়ে আনতে পারি, যা আবার কোনো প্রকার গাছ রোপণ না করে। কিভাবে তা জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন।